আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের আজ 53 বছর। বিজয়টা আমরা পেয়েছি একদম বরাবর 53 বছর। একদিন বেশিও না, একদিন বেশিও না আর একদিন কমও না, একদম বরাবর 53 বছর। আমি আজকে দেখছি এজ ক্যালকুলেটরে। তো বিজয়টা আসলে কি? বিজয়টা বিজয়টা কি এটা কিন্তু আপনি যদি সিরিয়া ফিলিস্তিন এইদিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে বিজয়টা আসলে কি, স্বাধীনতাটা আসলে মহান রব্বুল আলমিনের কত বড় নিয়ামত। এটা শুধুমাত্র আপনি ফিলিস্তিনের দিকে তাকাইলেই বুঝতে পারবেন। যাই হোক, বেশি কথা না। আপনারা জানেন যে আহ, প্রায় 2 যুগ সেই পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতনের কাছ থেকে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই বিজয়টা দিয়েছিলেন সেই 1971 সালে। আর বাংলার দামাল ছেলেরা, সেই মুক্তিগামী জনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান স্বাধীনতা, তাদের প্রতি রয়েছে আমাদের একদম বিনম্র শ্রদ্ধা। তো যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগছে আমার জন্মের পর থেকে, এই জিনিসটা আমি কখনোই দেখি নাই। সেটা হলো গিয়ে এই যে গান বাজনা, বক্স সাউন্ড, পিকনিক ছাড়া যে একটা বাংলাদেশের জাতীয় দিবস উদযাপিত হচ্ছে আজকে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এই জিনিসটা আমি আমার জন্মের পর থেকে দেখি নাই। জন্মের পর থেকেই দেখছি শুধুমাত্র যে গান বাজনা, সাউন্ড বক্সের মানে সাউন্ড বক্সের সেই বিট, উচ্চ উচ্চ স্বরের সেই যে বিট, সেই বিটের মাধ্যমে যে জাতীয় দিবস পালিত হইতো, সেই জিনিসটা কিন্তু এই 2024 সালের 16ই ডিসেম্বর এইটা লক্ষ্য করা যায় না। এই জন্য হয়তো আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসটা থেকে আমাদের মুক্তি দিছে। এই যে একটা সাউন্ডের, গান বাজনার যে একটা টর্চার। যাই হোক, বিজয়টা মহান আল্লাহ রব্বুল আলমিনের একটা বড় নিয়ামত। সেই নিয়ামতটা আমরা পাইছি, সেই নিয়ামতটা আমরা তার শুক্রিয়া এবং সেই যে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের জন্য দোয়া করার মাধ্যমেই আসলে পালিত হওয়া উচিত। গান বাজনার মাধ্যমে আসলে বিজয় দিবস পালিত হওয়াটা কোনোভাবেই কাম্য নয়।